হয়ে আছে। এত ভিড় কেন? নদীর ওপারে না গেলে যদিও জানা যাবে না, তবে একটা লোক উঠে আসছে নদীর থেকে, দেখি তো। এই ও ভাই, ও ভাই, এই ওই নদীর ওই পারে এত ভিড় কেন গো? হ্যাঁ, আজকে কি হয়েছে ওই পারে? গঙ্গা সবাই স্নান করতে এসছে নাকি? তখন সেই লোকটা বলছে, ও গঙ্গাধর, তুমি জানো না ওই পারে কি হচ্ছে? কি হচ্ছে শোনো, ওই পারে কেশব ভারতীর আশ্রমে একটা ছেলে সন্ন্যাসী হতে এসেছে, তাকে দেখার জন্যই এত ভিড় লেগেছে। বাবা, এত ভিড় লাগার কি আছে? তো কেশব ভারতীর আশ্রমে তো রোজ কেউ না কেউ সন্ন্যাসী হচ্ছে, এত ভিড় তো কোনোদিন হয় না। তখন বলছে, ওই পারে কি জাতা ছেলে এসছে নাকি? শোনো, ওই পারে যে আজকের সন্ন্যাসী হতে এসেছে, সে সাধারণ ছেলেই নয়, সে হলো আমাদের সবার হৃদয়ের ধন, আমাদের সবার নয়নের মণি, নবদ্বীপের প্রাণ গৌরাঙ্গ সুন্দর এসছে সন্ন্যাস গ্রহণ করতে। কি বললে? নিমাই? নিমাই এসেছে সন্ন্যাস নিতে? না, নাই হতে পারে না। আমি তো এই কদিন আগেই দেখে এলাম যে সে হরিনাম করছে নবদ্বীপে, এর মধ্যে কি করে চলে এলো সন্ন্যাস নিতে? না না, আমি নিমাইকে সন্ন্যাসী হতে দেবো না। ও নিমাই, তুমি সন্ন্যাসী হয়েও না। নিমাই, কি করছো তুমি? আমার কত মনে সাধ ছিল তোমার সঙ্গে আমি একটু হরিনাম করব, আর তুমি যদি সন্ন্যাসী হয়ে চলে যাও, আমি কার দলে হরিনাম করব? তুমি সন্ন্যাসী হয়েও না। এই বলে সেই গঙ্গাধর আকুল বিকুল হয়ে ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়লো, সাঁতার দিয়ে আসছে। এইবারে নিমাইয়ের চরণ জড়িয়ে ধরবে, নিমাই যাতে সন্ন্যাসী না হয়। সাঁতার দিয়ে আসছে, ঝাঁপ দিয়ে গঙ্গাধর সাঁতার দিয়ে আসছে, নিমাইকে বারণ করবে যে সন্ন্যাসী হয়েও না। এদিকে তো কেশব ভারতী চলে এসেছে বাবা, সন্ন্যাস মন্ত্র দেওয়ার জন্য। আজ কাটোয়ায় ভিড় লেগে গেছে। কেউ কোনোদিন এমন ছেলে দেখেনি যে একবার দেখছে মায়েরা, সে একবারে বরফের মতো জমে যাচ্ছে ওইখানে, আর তার নড়ার ক্ষমতা নেই। কেননা এই রকম ছেলে সন্ন্যাসী হবে, এটা চোখে দেখে কেউ বিশ্বাসই করতে পারছে না। তাই চৈতন্য ভাগবত গান লিখছে, হ্যাঁ গান লিখছে, কাঞ্চন নগরে বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে বৃক্ষ মনোহর, আরে তাহারে তলে বসিলে আমার গৌরাঙ্গ সুন্দর, তাহারে তলে বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর। ও মায়েরা, সূর্য কোন দিকে ওঠে? হ্যাঁ, পূর্ব দিক। আজকের কাটোয়া আলোয় আলোকিত হয়ে গেছে, সূর্যের জন্য নয়, মহাপ্রভুর অঙ্গ ছটা, মহাপ্রভুর রূপ এত তীব্র যে কাটোয়ার সুরধুনির তীর যেন একেবারে আলো হয়ে গেছে। তাই বলছে, সুরধুনির তীর আলো হলো, সুরধুনির তীর আলো, ওই মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধুনির তীর আলো হলো, মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধুনির তীর আলো, আমার মহাপ্রভুর অঙ্গ ছটায়। মেয়েরা নিজেদের মধ্যে আলোচনা করছে, এ দিদি, এ দিদি, এই ছেলেটা সন্ন্যাসী হবে? কি করে ঘর ছেড়ে বেরোলো রে দিদি? শুনেছি এর একটা বিয়ে করা বউ রয়েছে ঘরে, সুন্দরী রমণী বিষ্ণুপ্রিয়া। সেই রমণী একে আসতে দিল কি করে? আর শুনেছি একটা বিধবা মা রয়েছে তার বাড়িতে, সচী মা।
সেই মা কি করে ছেড়ে দিল এমন সোনার টুকরো ছেলেকে যে সন্ন্যাসী হয়ে চলে যা? আমরা হলে কোনোদিন ছাড়তে পারতাম না। সোনার শিকল পায়ে জড়িয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখতাম, যাতে কোনোদিনও সন্ন্যাসী হতে না পারে। আমাদের মনে হয় কি জানিস, মাটাকে মনে হয় গলা টিপে হত্যা করে ওই ছেলেটা বোধহয় বাইরে বেরিয়েছে। স্ত্রীর গলায় মনে হচ্ছে পা তুলে দিয়ে বোধহয় হত্যা করে মনে হয় বাইরে বেরিয়েছে। নইলে কোনো মানুষ এমন ছেলেকে সন্ন্যাসী হতে দিতে পারে? মায়ের প্রাণ কি সইতে পারে? মায়ের প্রাণ কি সহিতে পারে? ওগো এমন ছেলে সন্ন্যাসী দিয়ে কোন মায়ের প্রাণ কি সইতে পারে? এমন ছেলের সন্ন্যাস দিয়ে মায়ের প্রাণ কি সহিতে পারে? সবাই আলোচনা করছে কেন এলো কেন এলো। কেশব ভারতী এসছে। নিমাই, আমার কাছে তুমি কেন এসেছো নিমাই? গুরুদেব, আপনি তো জানেন আমি সন্ন্যাস হতে এসেছি। এই বয়সে সন্ন্যাস? তোমার 24 বছর বয়স। 24 বছর বয়সে কেউ সন্ন্যাসী হয়? তুমি তো শাস্ত্রজ্ঞ ছেলে, তুমি তো পণ্ডিত, তোমার তো এই কাজ করা উচিত নয়। আমাদের ভারতবর্ষের শাস্ত্রে চতুরাশ্রম প্রথা রয়েছে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। একটা মানুষের যদি আয়ু 100 বছর হয়, 25 বছর পর্যন্ত তার ব্রহ্মচর্য পালন করতে হয়। 25 থেকে 50 তার গার্হস্থ জীবন পালন করতে হয়। 50 থেকে 75 বানপ্রস্থ, আর 50 যেই পার হয়ে যাবে আর সংসারে থাকা চলবে না, সন্ন্যাসী হয়ে চলে যাও। তাহলে তোমার তো এখন 25ই হয়নি, তোমার তো সবে 24। কিছুদিন আগেই বিয়ে করেছো বিষ্ণুপ্রিয়াকে। তুমি যদি তাকে কাঁদিয়ে এইভাবে চলে আসো, তোমার অন্যায় হবে নিমাই। আমি তোমায় বলছি, বাড়ি ফিরে যাও, সন্ন্যাসী হইও না। মাকে অপমান করা হবে। মাটা স্বর্গবাসী হোক, 50 বছর তোমার বয়স হোক, তারপরে না হয় তুমি সন্ন্যাসী হতে এসো। এখন হইও না নিমাই, আমি গুরু হয়ে তোমাকে বলছি। তখন প্রভু বলছে, দেখুন গুরুদেব, আমি যা বোঝার বুঝেছি। আপনি বলছেন, বয়সের দোহাই দিচ্ছেন। যার কৃষ্ণ ভক্তি হওয়ার হবে তার 4 বছর বয়সেই হয়ে যাবে, আর যার হবার নয় তার 400 বছর বয়সেও কখনো কৃষ্ণ ভক্তি হবে না। আপনি বলছেন যে 50 বছর বয়স হলে তারপরে আপনার কাছে আসবো, তাই তো? কিন্তু 50-এতে যে হবে না। শাস্ত্রের বারণ, 50-এতেও হয় না। 50-এতেও হয় না। পঞ্চ অহংকার না কাটিলে 50-এতেও হয় না। পঞ্চ অহংকার না কাটিলে 50-এতেও হয় না। 50 বছর বয়স হয়ে গেছে, তবু 5খানা অহংকার তার মধ্যে দিয়ে যায়নি, তার হরিনাম হবে না। ও মাইরা, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন, 5টার অহংকারে তুমি যদি মেতে থাকো, 50 বছর বয়স হয়ে গেলেও তোমার দ্বারা হরিনাম কোনোদিন হবে না। কেশব ভারতী বলছে, ঠিক আছে, 50-এ যদি না হয় তাহলে 60 বছর বয়সে নিশ্চয়ই হবে। তাহলে 60-এতেও হয় না। 60-এতেও হয় না। ষড়রিপু না কাটিলে 60-এতেও হয় না। ষড়রিপু না কাটিলে 60-এতেও হয় না। ষড়রিপু না কাটলে 60 বছর বয়সেও তার দ্বারা হরিনাম হবে না। বলে ঠিক আছে, তাহলে 70-এ হবে, 70 বছর বয়সে হবে। তাহলে 70-এতেও হয় না। 70-এতেও হয় না। সপ্তরস ভেদ না জানিলে 70-এতেও হয় না। সপ্তরস ভেদ না জানিলে 70-এও হয় না। কেশব ভারতী বলছে, ঠিক আছে, 70 বছর বয়স যদি না হয় তাহলে 80 বছর বয়সে নিশ্চয়ই হবে। তাহলে 80-তেও হয় না। 80-তেও হয় না। অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুলশীল, জাতীয় অভিমান, এই 8 রকমের পাশ যদি না কাটে 80 বছর বয়সেও তার হবে না। কেশব ভারতী বলছে, ঠিক আছে, 90 নিশ্চয়ই হবে। 10 করে কেশব ভারতী বাড়াচ্ছে, মানে তর্ক করছে আর আটকে রাখছে যাতে নিমাই সন্ন্যাসী না হয়। এই তর্কটা করছে। 90-তে হবে নিশ্চয়ই নিমাই। বলে 90-তেও হয় না। 90-তেও হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। বিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। 90 বছর
বয়স হয়ে গেছে, তার ভক্তির ভ মাত্র নেই। 9 রকমের ভক্তি আছে বাবা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। 90 বছর বয়স হয়ে গেছে, ভক্তি নেই, হবে না তার দ্বারা। তাহলে ঠিক আছে, তাহলে 100 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। তখন বলছে হায় হায় রে, প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ রয়েছে। কি বাবা, এখনকার দিনে 100 বছর কেউ বাঁচে? ও মায়েরা বাঁচে? তুমি বাঁচবে 100 বছর? আমি বাঁচবো? মোটেও নয়। আমি 100 বছর? মোটেও নয়। বাঁচার ইচ্ছে ছিল, ওই মুখ পোড়া করোনা ঢুকে সব সর্বনাশ করেছে। এই যে করোনা ঢুকলো 2 বছর আগে, কলিযুগের মানুষের আয়ু ছিল 100 বছর, সে এমন কমিয়ে দিয়েছে, গড়ে এসে 60 বছর ঠেকেছে। ও মায়েরা, 60 বছর বয়সে আমরা ছবি হয়ে যাব, আমাদের আর পাওয়া যাবে না। ও মায়েরা, তাহলে 100 বছর বয়সে হবে না। আর 100 বছর বয়স যদিও বা বেঁচে যাই, তবুও হবে না। কেন না? সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। হরি বল, হরি বল। সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। তোমার 100 বছর বয়স হয়ে গেছে, তুমি সৎসঙ্গ জীবনে করলে না, কার সমালোচনা করতে চলে গেলে, কার বাড়ি কি হয়েছে না হয়েছে, হ্যাঁ তার মেয়ে পালিয়েছে, কার ছেলে ভালোবাসা করে বিয়ে করেছে, কার কে কোর্টে মামলা লড়ছে, এই সব চিন্তা 100 বছর বয়স তার দ্বারা হবে? হবে না। তখন কেশব ভারতী বলছে যে 100 বছর বয়সে না হোক, অন্তত 110 বছর বয়সে হবে। 100 বছর বাঁচতে পারছি না, 110। 110 যদিও বেঁচে যায়, তবুও হবে না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110ও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110ও হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো, 110 বছর বয়সেও তোমার দ্বারা হরিনাম হবে না। তখন বলছে 120 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। বলে 120এও হয় না। 120ও হয় না। বিষয় বিষ না কাটিলে। আমাদের পাড়ায় একটা লোক ছিল, যে বুঝলে মাইনা, আমাদের পাড়ায় সে সারা জীবন চাকরি করেছে। চাকরি করে সারা জীবন কি করেছে? পয়সা করে প্রচুর ইনকাম করেছে, কিন্তু মদ খেয়ে কাটিয়েছে। সারা জীবন মদ খেয়ে কাটিয়েছে। 3টে ছেলে, বাবার চাকরি কে পাবে তাই নিয়ে ঝগড়া। এইবার সেই লোকটা মরতে যাচ্ছে, আর তার বুকে গীতা আর তুলসী পাতা রেখে ব্রাহ্মণ বৈষ্ণব এসে বলছে, বাবা সারা জীবন রোজগার করেছিস, ভালো কাজ কিচ্ছু করে শুধু মদই খেয়েছিস, বাবা এবার মরতে চলেছিস, এইবার অন্তত আমরা এসেছি, বুকে তোর গীতা রেখেছি, কানে তোর বলছি, আমাদের শুনে শুনে একটু বল, একটু হরি বল, একটু হরি বল, একটু হরি বল। সে বলে না, এখনো আমার 3 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো। এই হচ্ছে সেই তার চিন্তা। এইটা হচ্ছে আমাদের দশা, যে আমরা বিষয় ঘাঁটতে ঘাঁটতে আমরা এমন বিষয় হয়ে যাই যে মরণের সময় সকল কথা মনে পড়ছে, কিন্তু হরিনামের কথা মনে পড়ছে। 120 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তবুও তার মধ্যে ভগবত চেতনা হচ্ছে না। তাহলে 120এও হয় না। 120ও হয় না। বিষয় বিষ না কাটিলে 120এও হয় না। বিষয় বিষ না কাটিলে 120ও হয় না। কেশব ভারতী হাত জোড়ো করে বলছে, আমার ঘাট হয়েছে নিমা, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটাই আমার বৃথা। আর তোমার সঙ্গে তর্ক করো না, যা পারো করো। ঠিক আছে, আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব, যাও মধু পরামানিকের কাছ থেকে মুন্ডন করে এসো। হ্যাঁ, পরামানিক মানে কি? নাপিত। আর মুন্ডন মানে নেড়া হওয়া। নেড়া হওয়া। এবার কাটোয়াতে একটা নাপিত ছিল, তার নাম মধু পরামানিক। এইটা এর নাম মধু পর, এ তখন ছিল। আবার জন্ম নিয়ে আবার আমার সঙ্গে খোল বাজাতে এসছে বাবা। এই মধু পরামানিক বলে একটা প্রামাণিক ছিল, নাপিত ছিল। আচ্ছা, এইটা একটা আশ্চর্যের বিষয় যে একমাত্র মধুই কি নাপিত, আর কেউ নাপিত নেই? কেশব ভারতী পাঠিয়েছে মধুর কাছেই, বলো ওর কাছ থেকে মুন্ডন করতে হবে। কিন্তু ঠিক আছে, কেন না কেশব ভারতী জানতেন মধু পরামানিক হচ্ছে একেবারে পয়সার পিচাস। পয়সা না হলে মাথায় খুঁট ঠাকাবে না, নাড়াও হবে না। আর নিমাই ঘর থেকে বেরিয়েছে মানে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সাও দিতে পারবে না,
মুন্ডন হবে না, আমার দীক্ষাও দিতে হবে না। এইটা কায়দা, এটা কায়দা। এবার মহাপ্রভু গিয়েছে, আমার নিমাই গিয়েছে মধু পরামানিকের কাছে। মধু, এ মধু, আরে মুখটা কিরকম করে বসে আছে দেখো। এ মধু, কে কে ডাকছো আমায়? মধু বলছে, কে আমায় ডাকছো? আরে আমি 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 ডাকছি মধু। এই তুই আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি বাবা। ঠাকুর, মুন্ডন আমি করাতে পারি, কিন্তু আমার নিয়ম হলো ফেলো করি মাখো তেল। আমি কি তোমার পর? আগে পয়সা দাও। বামন ছাড়া কারোর মাথায় খুর আমি ঠেকাই না, পয়সা আগে দাও, তারপরে খুর ঠেকাবো, নেড়া করবো। তখন প্রভু বলছে, ওরে মধুরে, পয়সা তো আমি তোকে দিতে পারবো না, তবে পয়সার পরিবর্তে তোর হাত ধরে একটা কথা দিয়ে গেলাম। তুই যদি কোনোদিন আমার কাছে আসিস, আমি তোকে ভব নদী পার করে দেবো। ওরে মধু, কথা দিয়ে গেলাম। আমাকে দিও না মা, আমার অনেক আছে, আমাকে নয়। আসলে আমি একটা কথা বলে দিই, গান শুনে খুব ভালো লেগেছে, 10টা টাকা দেবেন, দয়া করে আমাকে দেবেন না। আমাকে না দিয়ে এই কমিটির যেসব কমিটির যারা ছেলেপুলেরা যারা আছে, ওই কমিটির দানপাত্রে গিয়ে দিয়ে দেবেন, নইলে ঠাকুর মন্দিরে দিয়ে দেবেন, তাতে আমি খুব খুশি হব। হ্যাঁ, হ্যাঁ, সব কি ওখানে দেবে। আর আসলে উঠে এসে টাকা দেবে না কেউ না। 3 ঘন্টা কীর্তন করতে এসেছি, 3 ঘন্টা মন দিয়ে কীর্তন শুনে মন পূর্ণ করে বাড়ি যাও। এখানে এসে পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো কি যেন বলছিলাম? হ্যাঁ, বলে ভব নদী তোকে পার করে দেবো। এবার মধু ভেবেছে যে আমাদের এই বজবজের কাছে যে আমার নদী আছে, নাম গঙ্গা, ওরা মনে হচ্ছে একটা ভব বলে কোনো নদী আছে, ওইখানে বোধহয় পারা পার হয়। ও ঠাকুর, এই গলায় তোমার পইতে, তুমি নাবিকগিরি করো? বলে, হ্যাঁ, আমি তো নাবিকগিরি করি, আমি তো পারাপারই করি। একবার তোকে পার করিয়েছিলাম যখন ছিলিস মাতৃ জঠরে, বলেছিলিস হে গোবিন্দ পার করো বলে, সেদিন উদ্ধার করেছিলাম। আর একবার তোকে উদ্ধার করব, কবে? যেদিন জগৎ সংসারের কার্য সেরে চলে যাবি, বল হরি হরি বল, বলতে বলতে জগৎ সমাধান করবি, সেদিন তোকে উদ্ধার করব। ঠিক আছে, ঠিক আছে, আমি মুন্ডন করব। এই বলে মুন্ডন করতে ভালো করে, হ্যাঁ, খুঁড়ের মধ্যে শান দিয়ে আর ভালো করে ওই মাথাটা মুন্ডন করতে গেছে। এই নাও তোমার বাবা। যতবার টানছে সে খুর কিছুতে চলছে না, স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে। কি হলো? এক্ষুনি তো ধার দিয়ে নিলাম, চুল তো কিছুতে কাটছে না। ও প্রভু, আমার খুঁড়ের মধ্যে ভূত ঢুকেছে নিশ্চয়ই। কেন? বলে কিছুতে চুল কাটছে না কেন? তখন মহাপ্রভু বলছে, তুই একটু আগে বললি না তুই বামুনের নাপিত? তা বামুনের নাপিত হয়েছিস আর এটা জানিস না? বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়। ও এই তো ভুল হয়ে গেছে ঠাকুর, তোমার পেন নাম করিনি, ওই জন্য চুল কাটছে না। বলে, হ্যাঁ, আমি একটা বামুনের ছেলে, তুই প্রণামটা করলি না, মাথায় হাত দিলি। আর ঠিক আছে, ক্ষমা করে দাও। এই বলে প্রণাম করতে গেছে। আরে যেই প্রণাম করতে গেছে, অমনি প্রভুর চরণের তলার চিহ্ন, শঙ্খ চক্র গদা পদ্ম, চমকে উঠেছে মধু। এ কি চিহ্ন দেখছি? শাস্ত্রে শুনেছি এই তো নারায়ণের পায়ের তলার চিহ্ন, তাহলে নিমাইয়ের পায়ের তলায় এলো কি করে? তাহলে নিমাই কি আমার নারায়ণ? রাধাকান্ত নমস্তুতে। ছাড় খেয়ে পড়লো চরণে। তুমি আমার নারায়ণ, তুমি আমার নারায়ণ। আমার কত সৌভাগ্য, নারায়ণ আমার কাছে এসেছে মুন্ডন করাতে।
আর আমার সব থেকে বড় দুর্ভাগ্য, নিমাই এসেছে মুন্ডন করাতে। কারণ একবার যদি আমি মুন্ডন করিয়ে দিই, আর নিমায়ের এই অপরূপ রূপ জগতে আর কেউ কোনোদিন দেখতে পাবে না। প্রভু গো, তোমার মুন্ডন করিয়ে দেব। মুন্ডন করিয়ে তোমার চরণে আমি আজ একটা কথা দিলাম, আমি নাপিত ব্যবসা আর না করিব। নাপিত ব্যবসা আর না করিব। আমি নাপিত ব্যবসা আর না করিব। নাপিত ব্যবসা আর না করিব। আমি খুর ফেলি দিব জলে, ওগো প্রভু শনে যাব, তব শনে যাব, মাগিয়া খাইব রসিকানন্দে বলে। তব শনে যাব, হরি হরি খাইব রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। প্রভু তোমার চরণে ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। প্রভু তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। মুখে গৌর 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 বলে ধুলায় গড়া গড়ি দিয়ে, গৌর 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 বলে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। মুন্ডন হয়ে গেল। কেশব ভারতী ভেবেছিল যে সে মুন্ডন করবে না, কিন্তু মুন্ডন হয়ে গেল। এইবার কেশব ভারতী মনে মনে ভাবছে আমার একটা শেষ বিদ্যা বাকি আছে, সেইটা এবার চালিয়ে দেখি যদি কোনো কাজ করে কিনা। নিমাই এসেছে। নিমাইকে তখন কেশব ভারতী বলছে, দেখো নিমাই, মুন্ডন তোমার হয়ে গেছে, তর্কে আমি তোমার কাছে হেরে গেছি, কিন্তু একটা বড় বিপদ ঘটে গেছে। কোন মন্ত্রে দীক্ষা দেব সে মন্ত্রটাই আমি ভুলে গেছি। প্রভু মুচকি মুচকি হাসছে, ভুলে গেছেন? গতকাল স্বপ্নে আমি একটা মন্ত্র পেয়েছি, আপনার কানে বলছি, দেখুন তো এইটাই সেই মন্ত্র কিনা। সে কি, তুমি মন্ত্র স্বপ্নে পেয়ে গেছো? বলে সন্ন্যাসের কিনা জানি না, তবে একটা মন্ত্র পেয়েছি, আপনার কানে বলছি। বলো দেখি কি মন্ত্র শুনি। যেই কেশব ভারতীর কানে বলেছে, কেশব ভারতী চমকে উঠেছে, এই তো সেই সন্ন্যাসের মন্ত্র। তুমি স্বপ্নে পেয়ে গেলে? তা স্বপ্নে যখন পেয়ে গেছো, আর তো বারণ করে উপায় করে করে কিছু লাভ নেই, এসো আমি তোমাকে মন্ত্রটা দিয়ে দিই। এই বলে মন্ত্র দিল। কর্ণে মন্ত্র দিয়ে কেশব ভারতী হাত জোড় করে বলছে, নিমাই আমি শুধু একটা প্রশ্ন করব তোমার কাছে, তুমি আমায় বলো। বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে বলো, কার গুরু? তুমি গুরু না আমি গুরু? কি মজার লীলা দেখতে পাচ্ছেন। বলো নিমাই গুরুটা কে হলো? গুরুটা তুমি হলে না গুরুটা আমি হলাম? আমি মন্ত্র ভুলে গেছিলাম, সে মন্ত্র তুমি স্বপ্নে পেয়েছো, সেই মন্ত্রটা তুমি আমার কানে বললে, আর আমি ঘুরিয়ে সেই মন্ত্র তোমার কানে বললাম, তাহলে গুরুটা হলো কে? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার আসলে আসলে নিমাই, আসলে তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করবে গুরু। তুমি হলে জগৎ গুরু, হরি 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 হরি। কৃপা করে করবে গুরু। তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? ওদিকে গঙ্গার জল থেকে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে কাটতে গঙ্গা ধার আসছে। নিমাই, নিমাই তুমি সন্ন্যাসী হইও না। নিমাই তোমার পায়ে পড়ি, আর মন্ত্র নিও না। মন্ত্র হয়ে গেল, সন্ন্যাস হয়ে গেল। সন্ন্যাসীরা তো কাঁদে না, কারোর মোহ বন্ধনে তাদের মন খারাপ করে না, কিন্তু কেশব ভারতী নিমাইকে দীক্ষা দিয়ে ঝরঝর করে কেশব ভারতের নয়নে থেকে জল পড়ছে। নিমাই, তুমি আমার কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলে,
তুমি জানো না কৃষ্ণ ভক্তদের মনে তুমি কত বড় কষ্ট দিলে, নবদ্বীপের মানুষকে কত তুমি কাঁদালে, কিন্তু কি করব, তোমার কাছে তুমি পারলাম না। তাই আজ থেকে আমি তোমার নতুন নাম দিলাম। সন্ন্যাস নিলে তার নবজন্ম হয়, আর নতুন করে সে একটা নাম পায়। নিমাই, অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, হরিনাম দিয়া জীবের করাও তুমি ধন্য, তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, তুমি ধন্য, হরিনাম দিয়া জীবের করাও তুমি ধন্য। নিমাই আছাড় খেয়ে বলল গঙ্গাধর, কেশব ভারতী, আমার নিমাই কই? নিমাই, তোমার নিমাই ওই তো গাছের তলায় বসে, ওই তো তোমার নিমাই। হে আমার নিমাই, হে আমার নিমাই। আমার নিমাই কি সুন্দর কালো কালো কোঁকড়ানো চুল ছিল, কোথায় গেল সেই নিমাইয়ের চুল? কি সুন্দর রূপ ছিল, আপনি কি করেছেন সন্ন্যাসী হয়ে, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে? এই আমার নিমাই, এই তো আমার নিমাই নয়। আমার নিমাই আমার চোখের সামনে কি সুন্দর হরি নাম করতো, এ নিমাই তো আমার সে নিমাই নয়। আপনি কোনো নাম দিয়েছেন নাকি আমার নিমাইকে? হ্যাঁ, নাম তো দিয়েছি। কি নাম দিয়েছেন? তোমার নিমাইয়ের নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। কি কি নাম দিলেন? চৈতন্য। ও নিমাই, গৌরাঙ্গ নাম তোমার পছন্দ নয়? বিশ্বম্ভর নাম তোমার পছন্দ নয়? নিমাই নাম তোমার পছন্দ নয়? তুমি একটা চৈতন্য নাম পাওয়ার জন্য সমগ্র নবদ্বীপের ভক্তকে কাঁদালে। আমার যে কতদিনের স্বাদ ছিল নিমাই, তোমার সঙ্গে আমি একটু হরিনাম করব, তুমি সেই স্বাদ আমার নষ্ট করে দিলে নিমাই। আমি তোমার সঙ্গে জীবনে আর কোনোদিন কথা বলবো না, আমি আর কোনোদিন কথা বলবো না। আমার চৈতন্য, আমার চৈতন্য, আমার চৈতন্য, আমার চৈতন্য। চৈতন্য চৈতন্য বলতে বলতে গঙ্গাধর পাগল হয়ে গেল। মহাপ্রভুর ওই রূপ তার সহ্য হলো না, পাগলই হয়ে গেলেন। কেউ যদি তাকে নাম ধরে ডাকে গঙ্গাধর, সাড়া নেই। কেউ যদি বলে ও ভট্টাচ মশাই, সাড়া নেই। কেউ যদি বলে ও ঠাকুর মশাই, সাড়া নেই। কিন্তু কেউ যদি একবার বলে ফেলে ও চৈতন্য দাস, কে 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 আমায় ডাকবে? মানে চৈতন্য নামটা তার এমন মনে আঘাত করেছে যে চৈতন্য দাস, চৈতন্য দাস। বাড়ি ফিরে এলো। তার স্ত্রী একজন ছিলেন, তার নাম ছিল, তারও নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। সেই স্ত্রী লক্ষ্মীপ্রিয়া স্বামীকে কত চিকিৎসা করার চেষ্টা করেন, কিন্তু চিকিৎসা তো তার একটাই, গৌরাঙ্গ মহাপ্রভু। অনেক দিন হয়ে গেল। একদিন রাত্রে লক্ষ্মীপ্রিয়া দেখছে তার স্বামী বিছানার উপর বসে ঘুম থেকে উঠে, মানে ঘুম ভেঙে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। লক্ষ্মীপ্রিয়া বলছে, কি হলো স্বামী, কাঁদছো কেন, কি হয়েছে? বলে, আমার নিমাইয়ের কথা বড্ড মনে পড়ছে লক্ষ্মী। কতদিন দেখিনি, পড়াশোনাও ত্যাগ করেছি, নবদ্বীপ ছেড়ে চলে এসেছি, আর নবদ্বীপে যাইনি। যে নবদ্বীপে নিমাই নেই, সেই নবদ্বীপে আমি কি করব? কিন্তু আমার নিমাইকে দেখার জন্য মন ছটফট করছে। তখন লক্ষ্মীপ্রিয়া বলছে, তুমি মন খারাপ করছো কেন?
শুনেছি তোমার নিমাই নাকি এখন পুরীতে থাকে, জগন্নাথ মন্দিরের কাছেই। তা যাও জগন্নাথ মন্দিরে, জগন্নাথকেও দেখা হবে, তোমার মহাপ্রভুকেও দেখা হবে। তুমি এখানে বসে আছো কেন? আমি 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 যাব লক্ষ্মী পুরীতে। হ্যাঁ যাবেন, আমি তো আজ্ঞাই দিচ্ছি। শুধু আজ্ঞা নয় স্বামী, তুমি যদি আমায় আজ্ঞা দাও তাহলে শুধু তুমি একা নও, আমিও তোমার পিছনে পিছনে যাব তোমার সঙ্গে। তোমার সঙ্গে আমিও একবার নিমাইকে দেখে আসবো। তুমি যাবে আমার লক্ষ্মী প্রিয়া? হ্যাঁ নিশ্চয়ই যাবো। দুজনে তাহলে একসঙ্গেই যাই, চলো চলো তাহলে পুরী যাই, আমার নিমাইকে দেখে আসি। নিমাইকে দেখালেই আমার সব মন চঞ্চলতা শান্ত হয়ে যাবে। চলো যাই। স্বামী স্ত্রী মিলে চলেছে জগন্নাথ পুরী ধামে, জগন্নাথ দেখতে আর মহাপ্রভুকেও দেখতে। চাকন্দি গ্রাম থেকে স্বামী স্ত্রী চলেছে পুরী ধামে। চলুন তাদের সঙ্গে সঙ্গে আমরাও যাব পুরী ধামে। আপনারা কেউ পুরীতে গেছেন বাবা? কারা কারা পুরী গেছেন? দক্ষিণ 24 পরগনার লোক পুরী যাবে না হয়? এরা তো পুরী আগে যাবে, ভাদ্র মাস পড়লেই হয়। শুধু গাড়ি ছাড়ছে, বাস ছাড়ছে, পুরী পুরী। আচ্ছা পুরীতে কাকে দেখতে যাও? হ্যাঁ জগন্নাথকে? কিছু মন হ্যাঁ, এখনকার দিনে জগন্নাথকে কেউ দেখতে যায় না, ঢেউয়ের সঙ্গে আছাড় খেতে যায়। জগন্নাথকে দেখতে যাওয়া মানে বেড়াতে যাওয়া নয়। আপনাদেরকে একটা কথা শিখিয়ে দিই, শিখে নিন। কোন তীর্থধামে অভক্তদের সঙ্গে নিয়ে যাবেন না। যারা অভক্ত তাদেরকে নিয়ে যদি আপনি তীর্থ করেন তাহলে আপনার তীর্থ করা মাটি করে ছেড়ে দেবে। কেননা যারা অভক্ত তারা তো তীর্থে মন নেই, তারা শুধু ভালো ভালো হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, যে কোথায় ভালো হোটেল আর বাথরুম আছে। হ্যাঁ, আর ভক্ত সঙ্গে তীর্থে গেলে কোথায় জগন্নাথ রয়েছে, কোথায় গুন্ডিচা মন্দির আছে, কোথায় সমাধি ক্ষেত্র আছে, কোথায় রান্নাঘরটা রয়েছে, কোথায় গম্ভীরা আছে, কোথায় স্বর্গদ্বার রয়েছে, কোথায় 18 নালা রয়েছে, কতগুলো নাম বললাম বলুন, সব আমি দেখে এসেছি। আমিও ছোটবেলায় গেছিলাম পুরীতে। এইগুলো দেখার খোঁজ তাদের হবে। তাই অভক্তদের সঙ্গে নিয়ে জীবনে তীর্থে যাবেন না, ভক্ত সঙ্গে তীর্থ করতে হয়। হ্যাঁ, আর তীর্থটা বেড়ানোর জায়গা নয়, ওটা বেড়াতে যাওয়ার জায়গা নয়। বেড়াতে যাওয়ার জন্য অনেক জায়গা আছে, দার্জিলিং আছে, দীঘা আছে, এদিকে কাকদ্বীপ আছে, আমাদের নামখানা আছে, গঙ্গাসাগর, সব জায়গায় বেড়াতে যান, কিন্তু তীর্থক্ষেত্রে বেড়াতে যাওয়া নয়। তীর্থক্ষেত্রে ভগবানের ভক্তি করতে যেতে হয়, নিজের আধ্যাত্মিক জীবনকে উন্নত করার জন্য যেতে হয়, বেড়ানোর জায়গা নয়। সুতরাং এখন বেড়াতে যাবেন না, জগন্নাথকে দেখতে যাবেন। চলুন গানের মধ্যে আমরা যাব জগন্নাথের পুরীতে, সবাই মিলে আমরা পুরী যাই। বলুন জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু ধ্বনি দিন। কদাচিৎ কালেন্দিতটো বিপিন সঙ্গীত তরলো মুদাভিরিনারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সূর্য গণেশার চিতপদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার অনুধ্বনি মহাম
নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে धनि 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 निधि धनि धनि द प म द प म प ग म प ग म ग रे ग रे ध रे ग ग रे ग प प ग प नि रे धनि ध ध ग प नि रे धनि ध ध ग प नि रे धनि ध ध जगन्नाथ सा प म प ग म रे ग ध रे नि रे ध रे नि ध ध धनि प द म द प ग म प म ग म ग रे ग म प ध नि रे ध ध ग म प ध नि रे ध ध ग म प ध नि रे ध जगन्नाथ स्वामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे हृदय गौर हरि बोल भवतु मे भवतु मे সবাই বলুন জগন্নাথ দেবী কি সুভদ্রা মাই কি শ্রী শ্রী বলভদ্র জিউ কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি এসো গঙ্গাধর এসো না আমি গঙ্গাধর নই আমি গঙ্গাধর নই আমি গঙ্গাধর নই আমি ভট্টাচার্য মশাই নই আমি ঠাকুর মশাই নই আমি পণ্ডিত মশাই নই আমি কিচ্ছু নই আমি শুধু চৈতন্য দাস আমি শুধু চৈতন্য দাস ওঠো চৈতন্য দাস ওঠো গঙ্গাধর তুমি যে আমায় এত ভালোবাসো আমি বুঝতে পারিনি গো তোমার মনে ব্যথা দিয়ে আজকে আমি সন্ন্যাসী হয়ে চলে এসেছি কিন্তু জগৎ উদ্ধার তো করতে হবে না করলে জগৎ কৃষ্ণ বলবে কি করে তাই সবাইকে হরি বলানোর জন্য আমি সন্ন্যাস নিয়েছি তাতে যদি আমি তোমার মনের মধ্যে ব্যথা দিয়ে থাকি সেটার জন্য তুমি আমায় ক্ষমা করো গঙ্গাধর গঙ্গাধর তুমি আমার নামেই পাগল স্ত্রীকে সঙ্গে নিয়ে আমার কাছে এসেছো বলো কি চাই তোমার তুমি যা চাইবে তাই পাবে আজকে এই জগন্নাথের সামনে দাঁড়িয়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব বলো কি চাই প্রভু আমি তো অন্য কিছু চাই না তোমার চরণ ছাড়া আমি শুধু তোমার চরণের দাস হতে চাই বেশ ঠিক আছে এই জগন্নাথের সামনে দাঁড়িয়ে আমি তোমায় আশীর্বাদ করলাম গঙ্গাধর তোমরা ফিরে যাও স্বামী স্ত্রী দুজনে এসেছো দুজনকেই আশীর্বাদ করলাম আমার আশীর্বাদ আমারই স্বরূপ হয়ে তোমার স্ত্রীর গর্ভে জন্ম নেবে আমি আবার আসছি তোমার গর্ভে শোনো তুমি আমার বাবা হবে তোমার স্ত্রী আমার মা হবে আমারই অংশ তোমাদের সন্তান হয়ে জগতে জন্মগ্রহণ করবে নাম হবে শ্রীনিবাস ওই শ্রীনিবাস রূপে কীর্তন জগতে প্রেম ভক্তি প্রচারের জন্য আমরা আবার জন্ম নেব তোমার আশীর্বাদ করি ঘরে যাও কি বললে প্রভু তুমি আমার ছেলে হবে আমার ছেলে হবে ঠিক আছে এর থেকে জীবনে আর কি পাওয়ার আছে তুমি যখন এত বড় আশীর্বাদ দিলে আর আমার অভাব বলতে কিছু রইল না বেশ আমি বাড়ি ফিরে যাব হরি বল মায়েরা স্বামী স্ত্রী মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে বাড়িতে ফিরে এলেন আর কিছুদিনের মধ্যেই খবর হয়ে গেল এই লক্ষ্মীপ্রিয়া মা আমার গর্ভবতী হলেন আর সেই গর্ভ পরিপূর্ণ করে মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস জন্মগ্রহণ করলেন চাখন্দি গ্রামে। এই যে
মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে জন্ম নিয়েছিল, ওই জন্যই সবাই বলে মহাপ্রভুর দ্বিতীয় অবতার ও মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস। চলুন, জন্ম নিল শ্রীনিবাস। শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে। শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, আহা পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, আনন্দ আর ধরে না। আনন্দ ধরে না, ওই শ্রীনিবাসের জন্ম হেরে আনন্দ আর ধরে না। শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ ধরে না, উলুধ্বনি সংকীর্তনী করে নারীগণ, উলুধ্বনি ধরে করে নারীগণ, ও উলুধ্বনি সংকীর্তনী করে নারীগণ। উলুধ্বনি সংকীর্তনী করে নারীগণ, আর বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ, ওগো আনন্দ আর ধরে না। আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হেরে আনন্দ আর ধরে না। শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হলো, চারিদিকে আনন্দ হয়ে গেল, পাড়া প্রতিবেশীর আনন্দ। যাক বাবা, ঘরে একটা ছেলে হয়েছে, এবার বোধহয় পাগলামির বিদ্যেটা ঘুচবে। ছেলে হয়েছে, এতদিন মাথা খারাপ ছিল তো, ও গঙ্গাধর বললে সাড়া দেয় না, ভট্টাচার্য বললে সাড়া দেয় না, ছেলেটার দেখে বা সাড়া দেবে। এই গঙ্গাধর, ভালো একটা ছেলে পেয়েছিস, ছেলেকে মানুষের মতো মানুষ কর, আমরা আশীর্বাদ করে যাই। জন্ম নিলেন শ্রীনিবাস, চাকন্দি গ্রাম। আমার সৌভাগ্য হয়েছে মায়েরা, শ্রীনিবাসের একবারে জন্মস্থানে গান করেছি, ওই ঘরটার সামনে চাকন্দি গ্রাম, যেখানে যার পালা গাইছে আর কি, ওনার আমি গান করে। ওদের গান হয় ওই সংক্রান্তিতে, পৌষ সংক্রান্তিতে গান হয়। ওদের দেশের গান অনেক উন্নত মানের গান, মানে ওদের দেশের কীর্তন মানে আসল কীর্তন হবে। আমাদের দেশের মতো এরকম কোমর দোলানো নাচানো কীর্তন নয়, আসল কীর্তন। ওখানে অষ্টকালীন গান হয়। আর আমি গান করেছি একেবারে যে চালাটার মধ্যে জন্ম নিয়েছিল, সে সামনে মন্দির আছে আর সে ঘরটাও রয়েছে। হ্যাঁ, আসল কীর্তন। এক্ষুনি যদি আসল কীর্তন ধরেছি, যে কটা লোক আছে সব ঘরে বাড়ি যাবে। আসল কীর্তনের সুর একটু আমি গাইব, যাতে আসল কীর্তনের সুর একটু এরা বুঝতে পারে। হ্যাঁ, তো এই শ্রীনিবাস আচার্য একেবারে জন্মস্থানে গান করেছি, একেবারে জন্মস্থান চাকন্দি গ্রামে। তো সেই গ্রামে যখন জন্ম নিল, ধীরে 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 মায়ের কোলে সুসংস্কারে বড় হয়ে উঠছে শ্রীনিবাস। কি করছে? ছোট্ট শিশুটাকে মা লক্ষ্মীপ্রিয়া কোলে নিয়ে ছোট্ট ছোট্ট হাত নিয়ে এরকম তালি দিয়ে দিয়ে বলছে, তালি দিয়েছে, হাতে তালি দেওয়াচ্ছে, আর মা শেখাচ্ছে, বলো তো বাবা, বলো তো বাবা, গৌর গৌর গৌর, বলো তো বাবা, নিতাই নিতাই নিতাই। এইটাকে বলে সংস্কার, এইটাকে বলে সংস্কার। করেছেন ছেলে মেয়েদের গিয়ে? কেউ করে না। এখনকার দিনের বাবা মাও হয়েছে যেমনি, ছেলেগুলো হয়েছে তেমনি। মায়েরা, এই যে তোমরা আজকের গান শুনতে এসছো, তোমরা সবাই চাও যে আমার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ব্যবসাদার হোক, ধনী হোক, বড়লোক হোক। কটা বাবা মা চায় বলো তো যে আমার ছেলের কিচ্ছু হতে হবে না, মন প্রাণ দিয়ে কৃষ্ণের ভক্ত হোক? কেউ চায়? কেউ চাই না, কেউ চাই না। সবার ঘরে ইঞ্জিনিয়ার হবে, সবার ঘরে ডাক্তার হবে, এটা সম্ভব? জেনে রাখবেন, জাগতিক বিদ্যা অর্জন করলে আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব হবেন, কিন্তু জাগতিক বিদ্যা সব সময় মানুষ হওয়ার পরিচায়ক কিন্তু নয়। মানুষ হতে গেলে আপনাকে আধ্যাত্মিক বিদ্যায় উন্নত হতে হবে, পারমার্থিক বিদ্যা। জাগতিক বিদ্যা লাভ করা অবশ্যই ভালো, করতে তো হবেই, কিন্তু জাগতিক বিদ্যা মাঝে মাঝে ধ্বংসেরও কারণ হয়। দেখবেন যারা এই বোমা ফাটায়, যারা আতঙ্কবাদী, তারা কিন্তু প্রত্যেককে পড়াশোনা জানা ছেলে, প্রত্যেককে বড় বড় পড়াশোনা করেছে, ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞান সব, কিন্তু কি করছে না, একটা বম ফাটিয়ে 100 জনের প্রাণ নিচ্ছে। তাই জাগতিক বিদ্যা মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে, কিন্তু কেউ যদি
আসল সঠিক আধ্যাত্মিক আর পারমার্থিক বিদ্যায় উন্নত হতে পারে, তার দ্বারা জগতের মঙ্গল কার্য সাধন হয়। বলো, বিবেকানন্দ এমন একটা শিক্ষিত ছেলে যার গলায় মালা দেওয়ার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের লোক পাগল। কেননা সে পড়াশোনা শিখেছে বটে, কিন্তু জগতের মঙ্গল কার্যে। তাই মায়েরা, সংস্কার আপনাদের হাতে। বাচ্চাদেরকে শেখাবেন। বাচ্চারা তো চঞ্চল হবে, ওদেরকে ধরে আপনাকে শেখাতে হবে। দেখুন মা কেমন করে শেখাচ্ছে। বলো তো বাবা, বলো বলো, এরকম করে বলো, বলো গৌর গৌর গৌর। বলো বাবা, নিতাই নিতাই নিতাই। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। 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 শিবাসাতি অদ্বৈত আর গদাধর। শিবাসাদি অদ্বৈত আর গদাধর। ও শিবাসাতি অদ্বৈত আর গদাধর। শিবাসাদি অদ্বৈত আর গদাধর। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। মনের, দেখুন এসব গানগুলো কিন্তু পদাবলী সব শেখাচ্ছে। এবার কথাটা হচ্ছে, ছোট্টবেলা থেকে আপনি যা যা তাকে কানে দেবেন, সে কিন্তু বড় হয়ে জানার চেষ্টা করবে ওগুলো কে। আপনি যদি গৌর মন্ত্র তার কানে ঢুকিয়ে দেন, সে বড় হয়ে জিজ্ঞেস করবে, বাবা গৌর কে, নিতাই কে, রামকৃষ্ণ কে, বিবেকানন্দ কে। তাহলে তখন আপনাকে বলতে হবে। তাহলে তাদের শিক্ষাটা যদি আপনি তাদের মধ্যে দিতে পারেন, তাহলে ছেলেটা মানুষের মতো মানুষ হবে। আর কোলে আপনার ছেলে, কোলে আপনার সন্তান, আর আপনি সিরিয়াল খুলে দেখছেন, বোঝে না সে বোঝে না। সিরিয়াল দেখছেন, ওই যে কোলে যে ছেলেটা আছে, ও সারা জীবনে কিচ্ছু বুঝবে না, গবেট হয়ে থাকবে একদম। সংস্কার মানুষকে বড় করতে পারে। কার সঙ্গে কি করে কথা বলতে হয়, কাকে কতটা শ্রদ্ধা করতে হয়, কোন বিদ্যা অর্জন করতে হয়, এগুলো সংস্কারের উপর নির্ভর করে। তাই মায়ের কোলে বসে বসে বাচ্চা থেকে গৌর জেনে যাচ্ছে, নিতাই জেনে যাচ্ছে, ষড়গোস্বামী জেনে যাচ্ছে, তাদের কি কার্যকারিতা সেটাও জেনে যাচ্ছে। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বাস। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। বাবা বদন ভরে জয় না, জয় দাও। জয় দিলে জয়ী হবে বদন ভরে জয় না। জয় দিলে জয়ী হবে বদন ভরে জয় দাও। জয় দিলে জয়ী হবে হরি 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 বলে। দিলে জয়ী হবে হরি 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 বলে। জয় দিলে জয়ী হবে হরি 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 বলে। জয় দিলে জয়ী হবে হরি 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 বলে। বদন ভরে জয় দাও। বদন ভরে জয় দাও। বদন ভরে জয়। 5 বছর বয়স হয়ে গেল ছেলে শ্রীনিবাসের। বাবার কাছে যতটা শিক্ষা সবগুলো অর্জন করলেন। এত তার মেধা, এত বুদ্ধি, এত তার মাথার ব্রেন, যে 12 বছর হতে না হতে আশেপাশের যত গুরু রয়েছে সবার কাছে বিদ্যা অর্জন করে 12 বছরেই সে পণ্ডিত হয়ে উঠল। শ্রীনিবাস 12 বছর বয়সেই পণ্ডিত। তাহলে পণ্ডিত হয়েছে মানে কথাবার্তা জানবে, শিক্ষা রয়েছে। একদিন বাবার কাছে গিয়ে বলছে, বাবা তোমাকে আমি আজকে একটা কথা বলি। আস্তে আস্তে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছি, একদম শান্ত হয়ে শুনুন। মায়েরা, ছেলে গিয়ে বাবার কাছে বলছে, বাবা একটা কথা বলবো। বলো বাবা শ্রীনিবাস, কি কথা? কিছু মনে করবে না তো? ছেলের কথা এবার বাপ কি মনে করবে? না, কথাটা একটু বড় কথা, ছোট মুখে বড় কথা। আচ্ছা ঠিক আছে বল। বাবা তুমি এরকম পাগলের মতো হয়ে থাকো কেন? তোমার নাম ধরে ডাকলে তুমি সাড়া দাও না, পণ্ডিত মশাই বললে সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, চৈতন্য দাস বললেই তুমি নড়ে চড়ে বসো কেন? এই চৈতন্য কে? কার তুমি দাস? কোন চৈতন্যের তুমি দাস? আমাকে বলো বাবা। তখন গঙ্গাধর বলছে, বাবা রে, ওরে বাবা শ্রীনিবাস, যে চৈতন্যের আমি দাস
সেই চৈতন্যের কৃপায় তো তোরই জন্ম হয়েছে। ওরে বাবা শ্রীনিবাস, চৈতন্যের নামে আমি যেমন পাগল, তুই যদি আমার চৈতন্যকে একবার দেখিস তাহলে তুই হবি আমার মতো পাগল, তুই হবি আমার মতো পাগল। ওরে ওরে শ্রীনিবাস, আমার চৈতন্য আর কেউ নয়, তুই তো চৈতন্যকে চোখের সামনে দেখিস, আমি দেখেছি। ওই চৈতন্য হলো আমার নদীয়ার নিমা, আমার নদীয়ার গৌরাঙ্গ। ওই গৌর হরি যখন হরি নাম করতে করতে চলে যেত, শুধু মানুষ নয়, গাছ পালা পশু পাখি সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নে জলে ভেসে যেত। আমি হলাম সেই চৈতন্যের দাস, তাকে তুই যদি একবার দেখে নিস, তুইও আমার মতো চৈতন্য নামে পাগল হয়ে যাবে। ও তাহলে মা ছোটবেলায় যে আমাকে তালি দিয়ে দিয়ে গান শেখাতো, গৌর গৌর, সেই গৌর তোমার চৈতন্য? হ্যাঁ, ওই গৌরী আমার চৈতন্য। ও তাহলে ওই যে নিমাই, এই যার নাম নিতাই নিমাই, ওই ওনারাই তোমার ভগবান? হ্যাঁ, ওনাই হলো আমার ভগবান। বাবা, তুমি তো গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছো, আমি তো দেখিনি। আমি কি করে দেখবো বাবা, তুমি আমায় বলে দিতে পারো? তুই কি করে দেখবি? ওরে শ্রীনিবাস, যদি দেখার ইচ্ছা হয় তাহলে যত তাড়াতাড়ি পারিস শীঘ্রই আমার এই গ্রাম ছেড়ে তাড়াতাড়ি তুই পুরী ধামে চলে যা। কেননা শুনেছি নিমাইয়ের শরীর ভালো নয়, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, সমুদ্রের দিকে ঝাঁপিয়ে পড়ছে, চোখ স্থির হয়ে যাচ্ছে, কথা বন্ধ হয়ে যাচ্ছে, কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই। ওরে তোর যদি দেখার ইচ্ছে হয় পুরী ধামে চলে যা, পুরী ধামে চলে গিয়ে একবার আমার নিমাইকে দেখে আয়। যদি না দেখতে পারিস জীবনে একেবারে কলঙ্কে পূর্ণ হয়ে যাবে, আফসোসে পূর্ণ হয়ে যাবে যে তুই একবারের জন্য মহাপ্রভুকে দেখিস নি। তাহলে আমি যাব? হ্যাঁ যা, আমি তোর বাপ, আমি তোর বাবা, আমি বাবা হয়ে তোকে আজ্ঞা দিচ্ছি, তাড়াতাড়ি যা, পুরী ধামে যা। সংসার সবার জন্য নয় শ্রীনিবাস, সংসারও করতে হয়, কিন্তু গৌরের চরণ ধরে, গৌরের চরণ ধরে যে সংসার করবে না তার সংসারে কোনোদিন শান্তি আসবে না। তুই যা পারিস করিস বাবা, কিন্তু গৌরাঙ্গকে একবার দেখে আয়, কেননা একবার যদি নিমাই চলে যায় আর তাকে কোনোদিন দেখতে পাবি না। তাহলে যাই বাবা, আমি দেখে আসি। যা, আমার আশীর্বাদে তুই যা। বলে বেশ, তাহলে যাই। এই বলে বেরিয়ে পড়ল শ্রীনিবাস মহাপ্রভুকে দেখার জন্য। কোন দিনে? সরস্বতী পুজোর দিনে। চারিদিকে সরস্বতী পুজো হচ্ছে আর সেদিকে শ্রীনিবাস বেরিয়ে চলেছে গৌরাঙ্গকে দেখবে বলে। হ্যাঁ, সরস্বতী মা কি, মায়েরা সরস্বতী মায়ের পুজো চলে গেল। সবাই মিলে একটু সরস্বতী মায়ের জয়ধ্বনি দিন, বলুন সরস্বতী মা কি, বলুন সরস্বতী মা কি, বলুন সরস্বতী মা কি। চারিদিকে সরস্বতী পুজো হচ্ছে। হাঁটতে হাঁটতে চলে এলো নিজের মামার বাড়িতে, জাজিক গ্রাম। মানে জাজিক গ্রাম থেকে এসে, মানে ওই চাকুন্দি থেকে এসে নদী পার করে মামার বাড়ি এলো জাজিক গ্রাম। সেইখান থেকে গৌর নাম গাইতে গাইতে আজ চলে যাচ্ছে পুরীতে মহাপ্রভুকে দেখতে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম। এই গানটা ভাল লাগে মায়েরা? হ্যাঁ, খুব ভাল লাগে। ও মায়েরা সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি, দিব্যি না দিলে তো কথা শুনবে না। হ্যাঁ বাবা, জি বাংলার দিব্যি সেরেছে। জি বাংলা আমাকে দেখে বলেছি বলে আমাকেই দিব্যি। আচ্ছা মায়েরা তোমরা বলো, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন বেশি ভাল লাগে? তাই? তাহলে এই গানটা ভাল লাগে নিশ্চয়ই।
তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে এই গানটি মায়েরা আমাদের বাঙালিদের একবারে প্রাণের গান, মনের গান। এই গানটা তোমরা যারা যারা ভালোবাসো না একবার উলুধ্বনি দাও জোরে। এই এতক্ষণ কীর্তন করে করে এই অবস্থা। আমি কি বললাম আর কি করছে দেখো। আমি বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছে। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা ভুল ভুল হয়ে গেছে, কানে একটু কম শুনে ফেলেছো। আচ্ছা ভাবের গতি দিয়ে ফেলেছো যখন, তাহলে ভুল করে শুধরে নাও। এইবার যারা গানটা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে। তাহলে ভালো যখন বাসো, বাবারা ভালো নিশ্চয়ই বাসো, তাহলে করতালি দিয়ে আজকের আমরা সবাই মিলে এই গানটা গাইবো। কি গাইবে নাকি? হ্যাঁ এমন জোরে জোরে গান গাইবে যাতে থানার বড়বাবু পর্যন্ত এখানে চলে আসে। হ্যাঁ কীর্তন একটা হচ্ছে বটে। চলো সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। উলুধ্বনি উলুধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম নিতাই গৌর হরি। বলো আনন্দ হয়েছে? হ্যাঁ হয়নি? আনন্দ, এই আনন্দ পেতে গেলে প্রতি বছর এখানে কীর্তন করাতে হবে। কীর্তনের মতো আমি কীর্তনিয়া বলে বলছি না, আমি একজন কীর্তন গায়ক বলে বলছি না, আমি এটা সমস্ত ধরনের গান গেয়ে দেখেছি আমি। কেননা কীর্তন গানের মধ্যে যে আনন্দ আছে সারা পৃথিবীতে এইরকম আনন্দ অন্য কোনো গানে নাই, কোনো গানে নাই মায়ের। হ্যাঁ কি কয়? আমাকে হেল্প করতে হবে? ও ঠিক পারবে, ঠিক পারবে। মানুষের জেদ যদি থাকে পাহাড় পর্যন্ত তুলে ফেলতে পারে। শোনো একটা কথা বলি, বিহারে একটা বাগদি ছিল। বিহারে তার স্ত্রী গর্ভবতী ছিল। সেই গর্ভবতী স্ত্রী, এবার পাহাড়ে বাড়ি তো, যখন গর্ভবতী স্ত্রীটা জল আনতে যাচ্ছিল পাহাড় থেকে পড়ে গিয়ে মরে যায় স্ত্রীটা। সেই লোকটা রেগে গিয়ে, সে বাগদি একবার সাঁওতাল লোক আর কি, নোংরা লোক, মানে যেটা আমরা সাধারণ কথা ছোট জাত বলি, ছোট জাত বলে তো কিছু হয় না, সব মানুষই বড়। সে বলে এই পাহাড়টা আমার শত্রু, হ্যাঁ এই পাহাড় আমার স্ত্রীকে হত্যা করেছে, আমার
সন্তান যে তাকেও মেরেছে। সে একটা ছেনি আর হাতুড়ি নিয়ে পাহাড় ভেঙে পাহাড় কেটে রাস্তা করে দিয়েছে একটা লোক। হ্যাঁ, তার নামে সিনেমা পর্যন্ত বেরিয়ে গেছে। তার নাম মাঝি, মাঝি বলতো, মাঝি, একদম এক্স্যাক্টলি নামটা কি যেন ছিল তার। হ্যাঁ, মাঝি, মাঝি বলে একটা সিনেমা বেরিয়ে গেছে। একটা লোক, কেউ তাকে সাহায্য করেনি। পাড়ার লোকেরা পাগল বলতো, এলাকার লোকেরা পাগল বলতো। একটা পাহাড় গোটা কেটে 14, 15, 16 বছর ধরে যতদিন লেগেছে রোজ ভাঙতো। গ্রামের জন্য, দেশের জন্য, দশের জন্য পাহাড় কেটে মাঝখান থেকে রাস্তা করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সত্য। সেই দুটো পাহাড়ের মাঝখান থেকে এখন যায় হসপিটালের রাস্তা, বিহারে আছে। একদম সত্যিকারের ঘটনা। একটা মানুষ যদি একটা পাহাড় গোটা কেটে ভেঙে ফেলতে পারে, আর আপনারা এতজন সহায়তা মিলে একটা হরিনাম কীর্তন করতে পারবেন না? সব হবে। আসলে মানুষ অর্থ রোজগার করে, কিন্তু অর্থটা কোথায় ইনভেস্ট করতে হয় সেটাই জানে না। যখন 500 টাকার বোতল কেনে তখন পয়সার কোনো টান ধরে না। আর যখন চাঁদা দিতে যায় 10 টাকা, তখন মুখ বিগড়ে। এইটাই হয়। কোথায় আমি অর্থ খরচা করব সেটা জানতে হয়। জানলে কোনোদিন কোনো দুঃখ থাকবে না। অর্থই অমৃতের কারণ, আর অর্থই সর্বনাশের কারণ। 100 টাকার নোট দিয়ে যদি একটা গীতা কিনে নিয়ে এসো, তোমার জীবনে অমৃত। আর 100 টাকা দিয়ে যদি সিগারেটের প্যাকেট কেনো, ওটা তোমার বিষ। লেখাই আছে স্মোকিং কজেস ক্যান্সার, তবু গিলবে, তবু সিগারেট গিলবে। হ্যাঁ, লেখা আছে কিন্তু মরণের কারণ, তবু খাবে। তাহলে একটা 100 টাকার নোট আপনার অমৃতের কারণ হতে পারে, 100 টাকার নোট আপনার জীবনে বিষ হতে পারে। 100 টাকা দিয়ে যদি আপনি ফুর্তি করে উড়িয়ে দেন, বিষ হয়ে গেল। 100 টাকা দিয়ে যদি জগৎজনের সেবা কার্যে লাগিয়ে দেন, অমৃত হয়ে গেল। তাই গৌর নাম সেটাই দেখিয়েছে যে যাই করো বাবা, কৃষ্ণের নাম ছাড়া কিছু করো না। গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে, ওই চলে যাচ্ছে শ্রীনিবাস গৌরকে দেখতে দেখতে চলে যাচ্ছে। এবার গৌর নাম করতে করতে একবার পরিশ্রান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, শরীরটা একটু অবসমত হয়ে যাচ্ছে। এই বলে একটা গাছের তলায় এসে বসেছে। একটা লোক এসে বলতো, ও ভাই, এই তুমি এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ? বলে, আমি পুরী ধামে যাচ্ছি ভাই, পুরীতে জগন্নাথকে দেখতে যাচ্ছি। তো লোকটা বলছে, তা তাড়াহুড়ো করার কি আছে? জগন্নাথ কি পালাচ্ছে নাকি? আরে তাড়াতাড়ি যাওয়ার কি আছে? একটু দম নিয়ে বসে বসে যাও। হ্যাঁ, বলে, আমি কি শুধু জগন্নাথকে দেখতে যাচ্ছি? আমি সেখানে দেখতে যাচ্ছি আমার মহাপ্রভুকে, আমার গৌর হরিকে। কি বললে? কাকে দেখতে যাচ্ছ? কেন? গৌর হরি? নিমাই? ও, এই বলে ভক্তটা মাথা নিচু করে নিয়েছে। শ্রীনিবাস বলছে, মাথা নিচু করে নিলে কেন? আর মহাপ্রভুর নাম শুনলে মুখটা ছোট হয়ে গেল কেন? কি হয়েছে মহাপ্রভু? বলে, মাথা নিচু করে নিলাম কেন? ওই দেখো, গাছের তলায় বসে একটা বাবাজি হাউ হাউ করে কাঁদছে। যাও বাবাজিটাকে গিয়ে জিজ্ঞেস করো। ও মায়েরা, শ্রীনিবাস সেই বাবাজির কাছে এলো। বাবাজির কাছে এসে বলছে, বাবাজি আপনি কাঁদছেন কেন? আপনি কোত্থেকে আসছেন? আপনার কিসের দুঃখ? সেই বাবাজিটা বলছে, আমি পুরীধাম থেকে আসছি বাবা। পুরীধাম? আমিও তো যাচ্ছি পুরীধাম। পুরীধাম থেকে গেলে মন আনন্দে পূর্ণ হয়ে যায়, আপনি কাঁদছেন কেন? পুরীতে জগন্নাথ রয়েছে, মহাপ্রভু রয়েছে। জগন্নাথকে যে দেখেছে, মহাপ্রভুকে যে দেখেছে, তার আবার কান্না কিসের? তখন বাবাজি বলছে, ওগো বাবা, আমার তো ভাগ্যে হয়েছে গৌর হরির চরণ দেখার, কিন্তু এইবার থেকে যারা পুরীতে যাবে, আর তাদের ভাগ্য হবে না গৌর চরণ দর্শন করা। কেন? কেন ভাগ্য হবে না? কেন দর্শন হবে না? বলে, কেন হবে না? আমার সোনার নিমা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জগতে আর না।
ছেড়ে আমার নিমাই চলে গেছে। বাবাজি, বাবাজি, আপনি কি শোনালে? কি সর্বনেশে খবর আপনি আমায় দিলেন? আমি কত আশা নিয়ে আমি বুকের মধ্যে বেঁধে আমি পুড়ে যাচ্ছি। আমি একবার প্রভুকে দেখবো, আর আমার প্রভু নেই। প্রভু জগৎ ছেড়ে চলে গেছে। আমি তাহলে বাড়িতে ফিরে গিয়ে বাবাকে কি মুখ দেখাবো? বাবা যখন জিজ্ঞেস করবে, কিরে গৌরকে কেমন দেখলি, কি বলবো? যে নয়ন গৌর দেখতে পেল না, যে দেহটা গৌরের চরণ ধুলো পেল না, সেই দেহ সেই নয়ন আমি আর রাখবো না। আমি সুরধরি গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন দেব। শ্রীনিবাস ছুটতে ছুটতে চলল গঙ্গা নদীর তীরে, প্রাণ দেবে, আত্মহত্যা করবে। গঙ্গার জলে যখন গৌর গৌর বলে ঝাঁপ দিতে গেল, আকাশ থেকে দৈববাণী হচ্ছে, শ্রীনিবাস। কে কে? আমি তোমার গৌর সুন্দর। প্রভু, প্রভু, দৈববাণী কেন করছো? কেন তুমি দেখা দিলে না? কেন এই নয়ন তোমার রূপ দর্শন করলো না? শ্রীনিবাস, দুঃখ করো না। তোমার জন্ম হয়েছে তো আমার আশীর্বাদ নিয়েই। তোমার দেহটা, তোমার দেহ মনে করো না, ওটা আমারই দেহ। যে প্রেম কার্য আমার অবশিষ্ট বাকি ছিল, সেই কাজ তো তোমাকেই করে যেতে হবে। কৃষ্ণ নামের এই পবিত্র দেহ তুমি এইভাবে নষ্ট করে দিও না। তুমি আত্মহত্যা করো না শ্রীনিবাস। পুরীর থেকে আমি চলে গেছি বলে কত হাজার হাজার ভক্ত হাউহাউ করে কাঁদছে। তুমি যেহেতু খানিকটা আমার মতোই দেখতে, এই তুমি গেলে তারা মনে একটু শান্তি পাবে। কৃষ্ণ ভক্তদের বাঁচানোর দায়িত্ব আমি তোমায় দিলাম শ্রীনিবাস। আত্মহত্যা করো না, চলে যাও, পুরীতে চলে যাও। তুমি যখন আজ্ঞা দিলে আমাকে তো যেতেই হবে। বেশ, আমি তাহলে যাই। মহাপ্রভুর আজ্ঞায় আত্মহত্যা থেকে বিরত হয়ে শ্রীনিবাস আবার পুরীর দিকে চলেছেন গৌর গৌর বলে। গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো ধারণ যেখানে যেমন সাজে। এই হলো কীর্তন, এই হলো পদাবলী গান। গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। বাবা, আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, অন্ধকারের মধ্যে একটা পুঁটুলি কুড়িয়ে পেলেন। কাপড়ের পুঁটলিটা খুলে দেখছেন গোটা গোটা বড় বড় সোনার মোহর। এক পুঁটুলি এক বস্তা সোনার মোহর যে পায়, সে কি পাড়াতে গিয়ে ঢাক পেটাতে শুরু করে, মোহর পেয়েছি, মোহর পেয়েছি, মোহর পেয়েছি? কেউ বলে? কি করে? সে মোহরগুলোকে নিয়ে সিন্ধুকের মধ্যে তুলে রাখে। সে কত ভাগ্যে ওই মোহরগুলো পেয়েছে। সবার ভাগ্যে কি মোহর মেলে?
তেমনি সবার ভাগ্যে গৌর মেলে না। যে গৌর রত্নকে পেয়েছে সে এখানে ওখানে ছড়িয়ে বেড়াবে না। যে আসল গৌর ভক্ত হবে তার হৃদয়ের মধ্যে গৌর রত্নকে রেখে দিয়ে নয়ন জলে কাঁদবে। হ্যাঁ? গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ আমার যেখানে যেমন সাজে। গৌর বরণ ফুলের ঝাপা আমি লোটন বাঁধব চুলে, গৌর বরণ ফুলের ঝাপা লোটন বাঁধব চুলে, গৌর বলে গরব করে আমি পথেই যাব চলে। গৌর বলে গরব করে পথেই যাব চলে। কি গো আমার দিকে ফেল ফেল করে তাকিয়েছো কি? কি দেখছো? আমায়? আমাকে দেখছো? গৌরকে দেখছো? এখানে যারা গান শুনছো তোমরা একটা সত্যি কথা আমার বলো, এখানে ঠাকুর আছে কিন্তু ঠাকুরের সামনে সত্যি কথা বলবে। কৃষ্ণকে কারা কারা ভালোবাসো হাত তোলো দেখি। কৃষ্ণকে সবাই তো হাত তুললে, এইবার আসল কথাটা বলি। হাত তো তুলে যে বিপদে পড়েছে, এইবার তোমরা হাতটা তুলেই বিপদে পড়েছো, না তুললে ঠিক ছিল। বিপদে এইবার পড়েছো। শোনো, আমি আজকে একটা পরিষ্কার কথা বলে দিই। তোমরা যারা যারা হাত তুললে আর যারা যারা বললে যে কৃষ্ণ ভক্ত আমি, কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণকে যে ভালোবাসবে মানসিক প্রস্তুতি তোমরা নিয়ে রেখো যে তোমাদের সর্বস্ব হারিয়ে যাবে, সব হারাবে। সারা জীবন চোখের জলে হাউ হাউ করে কাঁদতে হবে। যদি সেই রকম মানসিক প্রস্তুতি থাকে তবেই কৃষ্ণকে ভালোবাসতে এসো, নইলে এরকম ঢঙের ভালোবাসা বেশো না। তোমরা আমাকে আমি একবার কারণ সব বলে দিচ্ছি, একবার বুঝিয়ে দিচ্ছি কেন। দেখো, কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? হ্যাঁ, কেঁদেছেন বেশি। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে দুঃখ পেয়েছে বেশি না সুখ পেয়েছে বেশি? দুঃখ পেয়েছে বেশি। সীতা রামকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। তাহলে রাধা কাঁদবে, সীতা কাঁদবে, মীরা কাঁদবে, বিষ্ণুপ্রিয়া কাঁদবে, আর তুমি ফুর্তি করে ভগবানকে পাবে হাসতে হাসতে জমিদারি মেরে? জীবনে হবে না, জীবনে হবে না। কৃষ্ণকে যদি সঠিক যে ভালোবাসবে, কৃষ্ণ তার সর্বস্ব চুরি করে নেবে। তার টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি, দেহ মন প্রাণ ভাব ভাষা সব চুরি করে নেবে। কেন না? কৃষ্ণই হচ্ছে জগতের 1 নম্বর চোর। তিনি চোর, তিনি চুরি করবেন। কেন চুরি করবেন না? তিনি ভালোভাবেই জানেন, 100% তিনি শিওর যে আমি যতক্ষণ না ভক্তদের সর্বহারা না করে দেব, ওই ভক্ত ততক্ষণ আমায় ডাকবে না, জীবনে ডাকবে না। সবকিছু পেয়ে গেলে তখন সেগুলোর মধ্যে মত্ত থাকবে। দেখবে এখনকার দিনে ইয়াং ছেলেরা ভগবান ডাকছে, কীর্তন করছে, কি করে এখন সব হিন্দি গানে কোমর দোলাবো, হ্যাঁ পাগলু পাগলু ডান্স করবো, যা হচ্ছে চারিদিকে আর কি। হ্যাঁ, বুড়ো বয়সে কীর্তন শুনবো, দাঁতগুলো পড়ে যাবে, কোমরটা বেঁকে যাবে, তখন কীর্তন শুনবো। আর সেই ছেলেটা নায়কগিরি ফলাতে গিয়ে আর বাইক নিয়ে যখন অ্যাক্সিডেন্ট করে, ঠ্যাং যখন ভেঙে যায় টুকরো টুকরো হয়ে, তখন এই হাসপাতালে বড় বড় শিক ঢুকিয়ে দিয়ে লোহার রড আর পাটা বেঁধে ডাক্তার ঝুলিয়ে রাখে। আর এই পাটার দিকে তখন তাকিয়ে তাকিয়ে বলে, ঠাকুর ভালো করে। তার আগে জীবনে দেখে নেই,
যেই পা ভেঙেছে তখনই ডাকছে। ভগবান জানেন যে বিপদে না পড়লে এই বেটারা আমায় ডাকবে না, তাই এদেরকে সর্বহারা করাই ভালো। ওই জন্যই বাংলায় একটা কথা আছে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। সর্বনাশ করবে, আর সর্বনাশের মানসিক প্রস্তুতি যে নেবে সেই ভক্ত হবে। তাই আমার দিকে বেশি তাকিও না, আমার দিকে বেশি তাকিও না। ওগো আচ্ছা, আমি কিন্তু আপনাদের এগুলো আপনাদের টিজ করার জন্য বলছি না, আমি গান ধরে ধরে বলছি। এই গানে বলছে যে দেখছো কি সই, গানে বলছে অমন করে আমার দিকে দেখো না, দেখছো কি সই। তুমি যত আমার দিকে দেখবে আমার মতোই হয়ে যাবে। ওই গোরা রূপে আমার, গোরা রূপে আমার, আমার সকলই গেল ভেসে। তুমি দেখছো কি সই, গোরা রূপে আমার সকলই গেল ভেসে। দাসলোচন বলে উতু হলে দেখবো বসে বসে। লোচন বলে কৌতূহলে দেখবো বসে বসে। আহা, এটা লোচন দাসের পথ। লোচন দাস কেঁদে বলছে, ওগো ভক্তগণ, আমি সেদিনই দেখব কারা গেল আর কারা বা আছে। কারা গেল আর কারা বা আছে। আমি গৌর ভালোবেসেছি বলে গোরায়া কারায় আমায় ভালোবাসে। গৌর ভালোবেসেছি বলে কারা আমায় ভালোবাসে। গৌর ভালোবেসেছি বলে কারা আমার ভালোবাসে। গৌর ভালোবেসেছি বলে মুখে গৌর 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 বলে কারা কারা গেল আর কারা বা আছে। লোচন বলে উতু হলে দেখবো বসে